আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। AMKS ইসলামিক চ্যানেলে স্বাগতম। ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যা যা ঘটবে। অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন দুঃখ, বিরতিহীন পাশবিকতা, প্রতিকারহীন দুঃশাসন চলবে, সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা, ধর্মকে নির্বাসিত করবে অধর্ম, ন্যায়কে পদপিষ্ট করবে অন্যায়, যখন সুন্দর ও কল্যাণের জন্য চরম দুর্দিন, সদাচার ও সততার জন্য ভয়াবহ দুর্ভিক্ষ, শিক্ষা ও সংস্কৃতির জন্য ঘোরতর দুর্যোগ, নারী ও দুর্বলের জন্য মৃত্যুময় চারপাশ, কোনো নীতির শাসন চলবে না, কেবলই চলবে জোরজার মুল্লুকতারের রাজত্ব। মানুষের সমাজ ও জীবন পাপাচার, ব্যভিচার ও স্বেচ্ছাচারের অন্ধ আঘাতে বিবস্ত্র, জুলুমের নিশ্ছিদ্র প্রাচীরের তলে জীবন ও জনতা, আরবে দেশে দেশে বিশ্বময়, দুনিয়ার বড় বড় জাতি ও সভ্যতা আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত, ক্ষয়িষ্ণু। ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে, চিরসত্যের মহিমা নিয়ে, খোদাই প্রজ্ঞা ও পবিত্রতার জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হাসানের বংশের উজ্জ্বল নক্ষত্র খালিফাতুল মুসলিমিন মুহাম্মদ বিন আবদুল্লাহ ওরফে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু আনহু। 1. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহাদির আগমনের পূর্বে পৃথিবীর 1/3 মানুষকে হত্যা করা হবে, আর 1/3 মানুষ মারা যাবে, আর 1/3 মানুষ অবশিষ্ট থাকবে। এই বর্তমান বিশ্ব পরিস্থিতি ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের প্রতি লক্ষ্য করলে গুণীজনদের মনে হয় আগত পৃথিবী মারাত্মক ধরনের এক যুদ্ধের মুখোমুখি। মনে হচ্ছে পৃথিবী পরমাণু হামলার মুখে, কারণ পরমাণু যুদ্ধ ছাড়া 3/1 মানুষ নিহত হওয়া এবং 1 মানুষ মারা যাওয়া সম্ভব নয়। তবে এ ধরনের যুদ্ধকে হাদিসে আল মালহামাতুল কুবরা বলা হয়নি, কেননা মালহামাতুল কুবরা তো ইমাম মাহদী আসার পরে সংঘটিত হবে। তাই আমাদের চোখ কান খোলা রেখে সর্বোচ্চ পর্যায়ের সতর্ক থাকা উচিত। 2. হজরত জি মিখবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা খ্রিস্টানদের সঙ্গে নিরাপত্তা চুক্তি করবে, অতঃপর তোমরা এবং খ্রিস্টানরা মিলে তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমাদের সাহায্য করা হবে, ফলে তোমরা প্রচুর পরিমাণে গনিমতের মাল অর্জন করবে, অতঃপর তোমরা নিরাপদে ফিরে আসবে। এরপর যখন তোমরা সবুজ শ্যামল উঁচু টিলাময় এক ভূমিতে অবতরণ করবে, তখন একজন খ্রিস্টান ক্রুশ উঁচু করে বলবে, ক্রুশের বিজয় হয়েছে। কথা শুনে মুসলমানদের থেকে একজন, বরং আল্লাহ তাআলার বিজয় হয়েছে বলে রাগে ক্রুশ ভেঙে ফেলবে। ফলে খ্রিস্টানরা পূর্বের কৃতচুক্তি ভেঙে মহাযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন ঈমানদারগণ অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। মুসলমানদের এ দলটিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে সম্মানিত করবেন। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের প্রতি লক্ষ্য করলে গুণীজনদের মনে হয় আগত পৃথিবী মারাত্মক ধরনের এক যুদ্ধের মুখোমুখি। মনে হচ্ছে পৃথিবী পরমাণু হামলার মুখে, কারণ পরমাণু যুদ্ধ ছাড়া 3/1 মানুষ নিহত হওয়া এবং 1 মানুষ মারা যাওয়া সম্ভব নয়। তবে এ ধরনের যুদ্ধকে হাদিসে আল মালহামাতুল কুবরা বলা হয়নি, কেননা মালহামাতুল কুবরা তো ইমাম মাহদী আসার পরে সংঘটিত হবে। তাই আমাদের চোখ কান খোলা রেখে সর্বোচ্চ পর্যায়ের সতর্ক থাকা উচিত। 3. হজরত আমার বিন শুয়াইব রহমত তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলকাদা মাসে গোত্রসমূহের মাঝে পারস্পরিক মতানৈক্য দেখা দেবে, প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হবে, ফলে হাজিদের লুট করা হবে, মিনাতান্তরে যুদ্ধ সংঘটিত হবে, তাতে প্রচুর পরিমাণে হত্যাযোগ্য হবে, রক্তের বন্যা বয়ে যাবে, শেষ পর্যন্ত আকাবাতুল জামরাও রক্ত প্রবাহিত হবে। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছাবে যে তাদের সাথী অর্থাৎ ইমাম মাহদী পালিয়ে কাবা শরীফের রোকন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় অবস্থান নেবেন। অতঃপর তার ইচ্ছার বিরুদ্ধে সকলকে তার হাতে বায়াত করা হবে। তাকে বলা হবে, আপনি আমাদের বায়াত নিতে অস্বীকার করলে আমরা আপনার গর্দান উড়িয়ে দেব। অতঃপর বদর যোদ্ধাদের সংখ্যা পরিমাণ 313 জন লোক তার হাতে বায়াত গ্রহণ করবেন। তাদের প্রতি আসমান ও জমিনের বাসিন্দাগণ সকলেই খুশি থাকবেন। 4. ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ না নিরপরাধ লোকদের একটা বড় অংশকে হত্যা করে ফেলা হবে, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদীর আগমন ঘটবে না। এই ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। দ্রুততার সাথে এই ফিতনা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়বে। এরপর যখন আসমান ও জমিনের মাঝে এ ধরনের হত্যাযজ্ঞের ধারা বন্ধ হবে, তখন ইমাম মাহদীর আগমন ঘটবে। অর্থাৎ এই বক্তব্যের বাস্তব চিত্র তো আমরা এখন আমাদের সামনে দেখছি। নিরপরাধ লোকদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু এর শেষ কোথায়? তাই বিজ্ঞজনেরা মনে করেন নিরপরাধ লোকদের হত্যাযজ্ঞের এ ধারা পরমাণু যুদ্ধের মাধ্যমে শেষ হবে। এরপর এক পর্যায়ে গিয়ে যখন পুরো পৃথিবী জুলুম অত্যাচারে ভরে উঠবে, ঠিক তখন ইমাম মাহদী এসে পৃথিবীকে ন্যায়নিষ্ঠয় ভরে দেবেন।